এর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই ভিডিওতে ইউটিউবের আপডেট নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করে যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। যখন তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় এবং ভিডিও তুমি আপলোড করে দাও, আপলোড করার পরে কি হয়, তারপরে তোমার যে ভিডিওতে মনিটাইজেশন যে বাটনটা আছে সেটা অন হওয়ার জন্য কি হয়, 20 মিনিটস টাইম নেয় বাটনটা, সেটা কিন্তু সবুজ হয়ে যায়। এবং সবুজ হওয়ার ফলে কি হয়, তোমার যে আর্নিংটা ঠিকঠাকভাবে আসতে থাকে এবং পুরো আর্নিংটা আসে। এর মাঝখানে কি হয়, যদি তোমার ভিডিওতে কোনো মিসলিডিং মেটাডাটা বা কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, তোমার ভিডিওতে কি হয়, যে সবুজ যে মনিটাইজেশন বাটনটা সেটা কিন্তু হলুদ হয়ে যায়। ভিডিওতে যে আর্নিং সেটা কিন্তু হাফ হয়ে যায়। এতে ক্রিয়েটারদের অনেকটাই ক্ষতি হয়ে যায়। তার জন্য ইউটিউব একটা নতুন ফিচার লঞ্চ করতে চলেছে। সেই ফিচারটা কি, তুমি যখন ভিডিও আপলোড করবে তারপরে আনলিস্টেড মোডে তুমি কিন্তু 24 ঘন্টা রেখে দেবে। ঘন্টা পরেই তোমার যে মনিটাইজেশন বাটনটা সেটা ইনেবল হয়ে যাবে। ঠিক, এখানে তোমাকে 24 ঘন্টা ওয়েট করার পরে তোমার যে ফাইনাল রিভিউ করবে। এবং তোমার যদি হলুদ মনিটাইজেশন বাটন যদি হলুদ এসে যায় তো হলুদ এসে যাবে, এবং যদি সবুজ থাকে তো সবুজ এসে যাবে। এরপরে তোমাকে আর অ্যাপিল করতে হবে না, যাতে অনেকগুলো প্রবলেম এসে যায় এবং তোমার আর্নিংটাও হাফ হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। তো একেবারে ডাইরেক্ট সবুজ হলে সবুজ হয়ে যাবে এবং হলুদ হলে হলুদ হয়ে যাবে। ঠিক আছে, এই নতুন ফিচারটা নিয়ে আসছে ইউটিউব। ঠিক আছে, এর জন্য কী হবে, তোমার যে আর্নিংটা আছে সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকবে এবং কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তুমি প্রবলেম হলে তুমি আগে থাকতে তুমি বুঝতে পেরে যাবে। মিসলিডিং মেটাডাটা যদি হয়ে থাকে তুমি সেগুলো চেঞ্জ করে দেবে এবং তোমার যে মনিটাইজেশন যে অপশানটা আছে সেটা কিন্তু গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।